জয়গুরু। আজকে আমি আলোচনা করব শুশ্রূষা ও সাহায্য। এই দুইটি শব্দের ভেতরে সেবার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই প্রত্যেক মায়েদেরই এমনতরভাবে চলা প্রয়োজন যাতে তার সংস্পর্শে যারাই আসুক না কেন তারাই যেন তার বাক্যে, ব্যবহারে ও সেবায় সুস্থ, স্বাস্থ্য, উন্নত হওয়ার পথে এগিয়ে চলার জন্য বাস্তবভাবে সচেষ্ট হয়ে ওঠে। আর এর বিপরীত চলা মানেই মায়েদের নিজ বৈশিষ্ট্যকে অবদলিত করা। সেই জন্য নারী যখন সেবাহীনা হয়ে সংসারে বিরাজ করে তখন সংসারে আনন্দ ও উন্নতি বলে কিছু থাকে না। আর উক্তরূপ ক্ষেত্রে নারীর নারীত্ব খর্ব হওয়ার পথেই চলে। আবার বিধিমতো সেবা করার ভেতর দিয়ে মায়েদের যে কি রূপ চরিত্রের অধিকারিণী হতে পারে তা শ্রী শ্রী ঠাকুরের নিম্নলিখিত বাণীর ভিতরে পড়লে বোঝা যায়। লক্ষ্মী মানে শ্রী, আর এই শ্রী কথা আসিয়াছে সেবা করা হইতে। তুমি যথোপযুক্তভাবে তোমার সংসার ও সংসারের পারিপার্শ্বিকের যেখানে যতটা সম্ভব বাক্য, ব্যবহার, সহানুভূতি, সাহায্য দ্বারা অন্যের অবিরোধভাবে মঙ্গল করিতে চেষ্টা করিও। তোমার লক্ষ্মী আখ্যা খ্যাতি মণ্ডিত হইবে দেখিও। উপরোক্ত বাণীর মধ্যে শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন সহজ ও সরল ভাষায় তার অর্থ হচ্ছে, আমরা যে লক্ষ্মীর কথা বলি তার আরেকটি নাম হচ্ছে শ্রী। আর শ্রী কথা এসেছে সেবা করা হতে। সংসারে যে কোনো নারী যদি বাক্যে, ব্যবহার, সহানুভূতি ও সাহায্য দ্বারা সংসারের পরিজনদের যেখানে যতটা সম্ভব মঙ্গল করার জন্য অবিরোধভাবে আপ্রাণ চেষ্টা করে, অর্থাৎ একজনকে সেবা করতে গিয়ে আর একজন যাতে মনক্ষুণ্ণ না হয়ে ওঠে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রেখে চলে, তবে সে নারী সংসারে লক্ষ্মী রূপে নন্দিত হয়ে ওঠে। জয় গুরু।